এখন বাবার লাশটা তাহলে এখন বের করো। বাবার লাশ বের করবে, যদিও দরজার কপাট ভাঙছে, কিন্তু বাবা এমন মরা মরছে যে দরজা দিয়ে বের করবে, দরজা খুলে ভাঙে খুলে ফেলে নেবে। একেবারে ওই যে শিখায় দিচ্ছে তো মরা না মরার অভিনয়, টান টানা এরকম করে মরার অভিনয় করে পড়ে আছে। তখন চিন্তা করি কি রে, বাবার তো বাইর করা সম্ভব না, কি করা যায়? শালার বাবা মরল, মরার আগে একটু সোজা হয় মরতো, মরার আগে হুশ করে মরা উচিত ছিল, যে দরজা দিয়ে বের করা সম্ভব হবে কি হবে না। না, দরজা ভাঙা যাবে না, দামি দরজা, দরকার পড়ে বাবার ঠ্যাং ভাঙ। পাঁচ ভাই যখন হাতে লাঠি নিয়ে বাবার দিকে আগাচ্ছে, আপনারা বলেন তো বাবা মরা না তাজা? তাজা। বাবা খালি কম্বলের নিচ থেকে চিন্তা করতে, হারে এই সন্তানের জন্য এত কষ্ট করতেছি না। মৃত্যুর সময়, অরিজিনাল মৃত্যুর সময় মানুষ আজরাইল দেখে একটা, আর আমি মৃত্যুর অভিনয় করে পাঁচটা আজরাইল দেখতেছি, আর চুপ করে বসে থাকা যায় না। বাবা লাফ মারে যে উঠছে, পাঁচ ভাই যাইরে দৌড়, একটাও ঘরের মধ্যে নাই। একটা গল্প বললে বুঝতে পারবেন। একজনে তো হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পুনর্বার 5 ছেলে। কয়টা ছেলে? 5টা ছেলে। টাকা পয়সা মোটামুটি ভালোই কামাই করছে, হজ করে আসছে। আসার পর ইমাম সাহেব হয়তো শুক্রবার দিন আজান হয়ে গেছে, মসজিদে যাচ্ছে খেতে রাইল দিয়ে হেঁটে, দেখে যে মুরব্বী মানুষ হাঁটতে পারে না, কিন্তু আইল কুবাচ্ছে মনে হয়। কাছে গেছে, যার পর সালাম চাচ্ছিলাম, কে হাজির সাহেব আপনি এইখানে? বলছে বাবা কাজ করতেছি, জানো তো 5টা ছেলে জমি জমা বানানোর দরকার, আজান হয়ে গেছে চলেন যাই। বাবা আজান, আচ্ছা যাও, ঠিক আছে যাবো নে। তখন ইমাম সাহেব হুজুর বলতে যে মুরব্বী আসলে আপনি তো মসজিদে যাওয়ার পর দেখে আপনি বসে বসে নামাজ পড়েন, কিন্তু আইল কুবাচ্ছেন, সমস্যা হচ্ছে না? বলতেছে একটু সমস্যা হয়, ছেলে মেয়েদের জন্য কষ্ট করতেছি। আচ্ছা ঠিক আছে। তখন বলতেছে যে মুরব্বী আপনি তো আসলে দুনিয়া নিয়ে পড়ে আছেন, যদিও হজ করছেন, আপনাকে একটা বুদ্ধি দেই, যে ছেলে মেয়েগুলো আছে এটা আপনার আপন না, একটাও আপন না, সব আপনার পর। বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না। বলতেছে আপনাকে একটা বুদ্ধি শেখায় দেই, এই বুদ্ধি অনুযায়ী কাজ করবেন, আপনার সন্তানগুলো আপনার আপন নাকি পর বুঝতে পারবেন। বাবাজি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম সাহেব হুজুর ওই মুরব্বী লোকটাকে বুদ্ধি শেখায় দিছে। আপনাকে একটা বুদ্ধি শেখায় দেয়, প্রত্যেক দিন তো আপনি মসজিদে নামাজ আদায় করতে আসেন, নামাজ যখন ফজরের সময় আদায় করতে আসেন, আজকে আপনি ফজরে মসজিদে নামাজ আদায় করতে আসবেন না। অন্যান্য দিন যেরকম নামাজ আদায় করতে আসেন, আজকে নামাজ আদায় করতে আসবেন না। আপনি যেই ঘরের মধ্যে ঘুমান, ওই ঘরের মধ্যে একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবেন। শুধু কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলেই চলবে না, আপনাকে একটা বুদ্ধি শিখায় দেই। আপনার পা একদিকে রাখবেন, হাত একদিকে রাখবেন, ডাইন পা আর একদিকে, বাম পা একদিকে, অর্থাৎ এমন ভাবে আপনি ওই খাটের উপর ঘুমাবেন, আপনাকে যেন ওই ঘরের মধ্য থেকে বের না করা যায়। আপনাকে যে যতই ডাকাডাকি করুক, আপনি কিন্তু উত্তর নেবেন না, মরার অভিনয় করবেন। তারা বলেন তো কি করবেন? মরার অভিনয়। ঠিক আছে, মুরব্বীবার কথা শুনে বাড়িতে গেছে, যাওয়ার পর মরার অভিনয় করছে। ফজর হয়ে যায়, বাবা মসজিদে যায়, ফজর হয়ে সকাল 8টা বেজে গেছে, বাবার ঘরে এখনো দুয়ার লাগানো। 8টা বেজে গেছে, এখনো বাবা ওঠে নাই। কিরে ছোট সন্তান? দরজার কাছে আসছে, বাবা 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 ডাকতেছে, বাবা দরজা খোলে না, ভিতর থেকে আটকায়ে ওই অভিনয় করেছে, ডাকতেছে শুনতেছে। আপনারা বলেন তো চেতন মানুষের কি চেতন করা যায়? মরার অভিনয় করে ল্যাপ মুড়ে খেতা মুড়ি দিয়ে একেবারে শুয়ে আছে। বারবার যখন ডাকতেছে উঠতেছে না, ছোট ভাই চিৎকার দিচ্ছে, কই ভাইয়েরা করে আয়, চলে আয়, বাবা বুঝি আর দুনিয়ায় নাই। যে বাবাকে ডাকতে হয় না ফজরের আগে মসজিদে যায়, ওই বাবা সকাল 8টা 8:30 বেজে যাচ্ছে, এখন পর্যন্ত ঘুমতে কোটে না, বাবা বুঝি দুনিয়ায় নাই, আয় তাড়াতাড়ি আয়। চায়ের ভাই চলে আসছে, আসার পর কি করা যায়? ডাকাডাকি না, কোনোভাবেই দরজা করে নয়, যে বুদ্ধি শিখায় দিছে। বাবাজি একটু বোঝার জন্য বলতেছি, মনোযোগ দেন। চার ভাই যখন আসছে, আসার পর দেখে বাবা এখন পর্যন্ত জাগ্রত হয় না। এবার 4জন মিলে দরজাটা ভাঙছে, ভাঙার পর দেখে বাবা খাটের উপর টান টান হয়ে মরে আছে। সবাই কান্নাকাটি আরম্ভ করে, যাহারে বাবাটা মৃত্যুবরণ করলো, বাবাটা মৃত্যুবরণ করলো। সবাই আক্ষেপ করতেছে বাবাটা মৃত্যুবরণ করলো। এক পর্যায়ে এবার বলতেছে বাবা তো মৃত্যুবরণ করছে, জমি জমা বেশি। আপনারা বলেন তো জমি জমা বেশি থাকলে ঝামেলা বেশি না কম? যার যত বেশি তার তত ঝামেলা বেশি। আমি ফেসবুকে সম্ভবত গত কয়েকদিন আগে দেখলাম যে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, একটা বাবার লাশ উঠানে, দাফন হচ্ছে না। কেন দাফন হচ্ছে না?
দুইটা সন্তান, বলতেছে এটা আমাকে লিখে দিছে, ও বলতেছে না এটা আমাকে দিছে। মীমাংসা হচ্ছে না, বাবার লাশ মাটি হচ্ছে না। কোটি টাকার মালিক, বিল্ডিং ঘর, বাবা মৃত্যুবরণ করে উঠোনে আসে, তাকে কবর দিচ্ছে না, তাকে কেউ শুচ্ছে না। কারণ কি? বাবা মৃত্যুর আগে কেন এই মীমাংসা করে দিয়ে গেল না? যার যত জমি বেশি তার তত ঝামেলা বেশি। এজন্য ওই যে 5 ভাই বলতেছে বাবাকে মাটি পরে দেই, আগে হিসাবটা কর। এখন হিসাব করতেছে 5 ভাই, আপনার ধরেন 5 বিঘে করে জমি হলে 25 বিঘে লাগে। বাবা বানাইছে মনে করেন যে 23 বিঘা, 2 বিঘা কম আছে। এখন হিসাব করতেছে যে তুই পাস, আর বাসে মাত্র 3, আমি কি 3 নেবো নাকি? এক ভাই উঠে বলতে, শালার বাবা মল্লি মরা 2 বিঘে কইরিয়ে মর, 5 করে পাইতাম, ঝামেলা ব্যস্ত না। এক ভাই এই কথা বলতেছে, আচ্ছা ঠিক আছে, যা কোনোভাবে বড় ভাইকে ম্যানেজ করে, ঠিক আছে তুমি এটা নাও নিচে। তাই এবার ঘর ভাগ কর। ঘর ভাগ করতেছে যে এই রুম তোর, এই রুম তোর, এটা তোর। আর বাবা মারা গেছে, পাশের একটা ছোট ভাই বলতেছে পাশেরটা আমি, যে ঘরে বাবা মারছে ওটা আমি নেবো না। বড় ভাই দেখতেছে যে আমি বড়, কি করা যায়, ভেজাল বেজে গেছে ওখানে। 5 ভাই ঘর হলো 4টে, কি করা যায়, ওখানেও ভেজাল। শালার বাবা মল্লি মর, আর একটা ঘর কইরে মর, 5 ভাই 5টা নিতাম, কোনো ভেজাল ব্যস্ত না। যাই হোক কোনোভাবে ওটাও মীমাংসা করছে। মীমাংসা করার পর এবার বলতেছে তাহলে বড় ভাই তুমি এই ঘর নিবে, বাবা যে ঘরে মরছে, দরজা ভাঙা। এখন চিন্তা করতেছে যে ঠিক আছে এই ঘর আমি নিলাম। এখন বাবার লাশটা তাহলে এখন বের করো। বাবার লাশ বের করবে, যদিও দরজার কপাট ভাঙছে, কিন্তু বাবা এমন মরা মরছে যে দরজা দিয়ে বের করবে, দরজা খুলে ফেলে নেবে। একেবারে ওই যে শিখায় দিচ্ছে তো মরা না মরার অভিনয়, টানটা নয়, এরকম করে মরার অভিনয় করে পড়ে আছে। তখন চিন্তা করবে কি রে, বাবার তো বাইর করা সম্ভব না, কি করা যায়? শালার বাবা মরল, মরার আগে একটু সোজা হয়ে মরতো, মরার আগে হুশ করে মরা উচিত ছিল, যে দরজা দিয়ে বের করা সম্ভব হবে কি হবে না। না, দরজা ভাঙা যাবে না, দামি দরজা, দরকার পড়ে বাবার ঠ্যাং ভাঙ। 5 ভাই যখন হাতে লাঠি নিয়ে বাবার দিকে আগাচ্ছে, আপনারা বলেন তো বাবা মরা না তাজা? তাজা। বাবা খালি কম্বলের নিচ থেকে চিন্তা করতে, হারে এই সন্তানের জন্য এত কষ্ট করতেছি না। মৃত্যুর সময়, অরিজিনাল মৃত্যুর সময় মানুষ আজরাইল দেখে একটা, আর আমি মৃত্যুর অভিনয় করে 5টা আজরাইল দেখতেছি, আর চুপ করে বসে থাকা যায় না। বাবা লাফ মারে যেই উঠছে, 5 ভাই যাইরে দৌড়, একটাও ঘরের মধ্যে নাই। তখন মুরব্বী ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেছে, হুজুর আপনি তো আমার অন্তর্চক্ষু খুলে দিলেন, আপনি যে বলছিলেন সন্তানগুলো একটাও আপন না, সব রেখে যাওয়া লাগবে, আসলে তাই। সামান্য দরজা ভাঙার ভয়ে আমি বাবা ঠ্যাং ভাঙতে চাই, কি করতেছিলাম? তখন নামাজ ঠিকঠাক মতো আদায় করা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশে এই যে হজের মৌসুম আসতেছে, অনেক হাজি এমন যাবে শুধু টাকাটা ফুরাবে, ও টাকা ফুরায় শুধু টাকাটা ফুরাবে, লস হবে, হজ কবুল হবে না। এমনও কিছু লোক আছে। আপনারা বলেন তো সুদের টাকায় হজ করলে কবুল হয়? সুদখোর বুঝি হজ করে না? মাথা নষ্ট, সুদখোর বলে হজ করে না। সুদখোর বুঝি যাকাত দেয় না? দেয়। সুদখোর যাকাত দেয় মাইকিং করে। আয় গ্রামবাসী, আগামীকাল বিকাল বেলা অমুক হাতেম তাই চরবন্যে ঘাটের পাশে আপনার জাকাতের লুঙ্গি এবং শাড়ি দিবে। যারা আপনারা জাকাতের লুঙ্গি শাড়ি নিতে চান, অবশ্যই সকাল 9 ঘটিকার মধ্যে চরবন্যে ঘাটে আসবেন। বলেন তো এরকম মাইকিং হয় কি হয় না? অথচ ইসলাম অনুযায়ী যদি জাকাত কেউ দিত, যারা গরিব তারা ধনীদের দুয়ারে দুয়ারে যাবে না, বরং ধনী ব্যক্তি যারা তারা গরিবের দুয়ারে দুয়ারে যাবে আর বলবে জাকাতটা একটু না, আমাকে উদ্ধার করো, এটা বলার কথা ছিল। অথচ মানুষকে দেখানোর জন্য জাকাত একটা শাড়ি দেয় আর 5 বার সেলফি তুলে ফেসবুকে দেয় যে অমুক জাকাত দিল। দেয় কি দেয় না? মানে শুধু মানুষকে দেখানোর জন্য। এখানেও এই একটা হাদিস কমন করে যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে কাজটা করতেছেন আপনার নিয়তটা কি, এই নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। উপর আপনি যেটা দেখাবেন ওটা আল্লাহর কাছে পৌঁছবে না।